বাংলাদেশের মাটিতে তারেক রহমানের পা রাখার যে ছবিটা, তার বহনকারী যে ফ্লাইটটি সেটা আসলে ল্যান্ড করার যে ছবিটা, এবং সেই ছবিটা যদি তানিয়া একেবারে সুনির্দিষ্ট করে বলি 11:38 বা 11:39 আশপাশে হবে। আমরা আসলে নতুন আরেকটা ইতিহাসের সাক্ষী হলো অবশ্যই। এবং সিলেট থেকে যেরকম করে আমরা দেখেছি, একদম যখন তিনি নামছিলেন বাংলাদেশে, মাটি স্পর্শ করছিলেন সিলেটের মাধ্যমে, সেই মুহূর্তটাও যেমন আমরা আসলে অনুভব করতে পেরেছি, একই রকম কিন্তু ঢাকায় তিনি যখন 1 ঘন্টা বিরতির পর এসেছেন সেটাও কিন্তু আসলে আমরা দেখলাম। এবং এখন হয়তো কিছু আনুষ্ঠানিকতা আছে, যেহেতু তিনি দেশের বাইরে থেকে এসেছেন, সেখানকার যে সিকিউরিটির বিষয় সেগুলো হয়তো এখন হয়তো সারতেই হবে, কারণ এবং পরিবারের সদস্যরাও আছেন। ধারণা করাই যায় যখন এই খবরটি পৌঁছে গেছে বা গণমাধ্যমের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, অন্যরকম একটি অনুভূতি নিশ্চয়ই সবার ভিতরে কাজ করছে। নেতাকর্মীদের যে অপেক্ষা, সেটি বলা যায় এই মুহূর্তে একেবারেই শেষ হবার শেষ মুহূর্তে, কারণ যখন ইতিমধ্যে বার্তাটা পৌঁছেও গেছে। আমি যদি দর্শকদেরকে সকাল থেকে বলছিলাম, ইনফ্যাক্ট আমরা গতকাল রাত থেকে বারবার করে বলছিলাম, তারপরও আরো একবার বলে রাখি, তারেক রহমানের যে সফর সঙ্গী তারেক রহমান নিজে সহ মোট 6 জন রয়েছেন। তারেক রহমান তো আছেনই, এবং একই ফ্লাইটে এসেছেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, এবং আছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া সেলের প্রধান, মিডিয়া টিমের প্রধান আব্দুল্লাহ সালে, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি এবং তাবাসুম ফারহানা। আমরা যেটা একেবারে দেখছিলাম যে গতকাল যখন হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান সপরিবারে এলেন, তখন থেকে আমরা ফলো করছিলাম, এবং আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট কিছু প্রসেস, কিছু চেক ইন, যা যা নিয়ম সেগুলো অনুসরণ করার পর সেই ফ্লাইটটি রাতে যখন ছেড়ে দিল, বাংলাদেশের সময় মধ্যরাত 12:30 কিছু আশপাশে হবে হয়তো। এরপর আমরা দেখতে পেলাম যে সকালবেলা 9:56 থেকে 58 মাঝখানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটা চলে এলো, এবং পরবর্তীতে ঘণ্টাখানেক বিরতির পর 11:48 আমরা দেখতে পেলাম তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশের মাটিতে চলে এলো। তানিয়া, আপনার সঙ্গে নিশ্চয়ই সাদুজ্জামান সাকিব আছেন, চলুন একটু জেনে নিয়ে আসলে। অবশ্যই সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে। এখন আসলে বলতেই পারি আমরা, তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার যে সমাবেশ অথবা যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে হয়তো যাবেন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা ছেড়ে। কিন্তু যেই মুহূর্তটিকে আপনি আসলে দেখতে পেয়েছেন, যে বিমানটি অবতরণ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই মুহূর্তের কথাটা আসলে আপনার কাছ থেকে আমরা একটু প্রথমে শুনে নিতে চাই। না, তাহলে এখন আমি কি রাস্তায় যাবো? এখন যেটা আসছে বিমান তো ওইটাই আসবে, ওটা তো আরেক চেয়ার। শিওর, তাহলে আমি রাস্তায় গেলাম। ইতিমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের সেই ফ্লাইটটি। বিমানবন্দরের অভ্যন্তরে যে কিছু কাজ রয়েছে সেটি শেষ করে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির যে কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে অবস্থান করছেন, তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো রিসিভ করবেন সংবর্ধনা, তাৎক্ষণিক বিমানবন্দরের যে সংবর্ধনা সেটি দিয়ে তাকে সঙ্গে নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন, এবং 300 ফিটে যেখানে তাকে সংবর্ধনা এবং সংক্ষিপ্ত সমাবেশ যেখানে রাখবেন সেই স্থানের দিকে রওনা হবেন। এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা লক্ষ্য করছি বিমানবন্দরের আশেপাশে পুরো রাস্তা জুড়ে কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে। যদিও রাস্তায় কাউকে নামতে দেওয়া হচ্ছে না, তবে রাস্তার দুধারে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছেন এক নজর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখার জন্য এবং সংবর্ধনা দেওয়ার জন্য। সিনিয়র নেতৃবৃন্দ ভিতরে রয়েছেন, তারা সাথে নিয়েই হয়তো জনাব তারেক রহমানকে নিয়ে বের হবেন, এবং সেখান থেকে প্রথমে 300 ফিট হয়ে সেখানে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে এভার কেয়ার হাসপাতালে যাবেন, এবং এভার কেয়ার হাসপাতালে সেখানে ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখবেন, এবং সেখানে দেখবার পর সেখান থেকে ধানমন্ডির ফিরোজা বাসায় যাবার কথা রয়েছে জনাব তারেক রহমানের। এবং এই তারেক রহমানের আজকে এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু সারা দেশ থেকে লাখো নেতা কর্মীর উপস্থিতি রাজধানীতে হয়েছে। বিগত কয়েকদিন ধরেই আমরা সেটি লক্ষ্য করছিলাম। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে প্রায় অর্ধ কোটি মানুষের জনসমাগম কিন্তু আজকে রাজধানীতে হবে, এবং ইতিমধ্যেই আমরা সেটি লক্ষ্য করেছি। রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা তারা দলে দলে বাস, ট্রেন, লঞ্চ
সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং এখনো প্রবেশ করছেন। এই বিমানবন্দরের রাস্তার দুধারে কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি নানা স্বাদে সজ্জিত হয়ে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। নানা রঙের টি শার্ট পরে, ক্যাপ পরে, বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করবার জন্য অপেক্ষায় রয়েছেন। এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেটি দিয়ে বের হয়ে বিমানবন্দর রোড ধরে খিলক্ষেত বিশ্ব রোড হয়ে 300 ফিটে যাবার কথা রয়েছে জনাব তারেক রহমানের। তার সঙ্গে শাহজালাল বিমানবন্দর থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অবস্থান করছেন। বিমানবন্দরের ভিতরে যে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো শেষ করেই হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হবেন এবং সিনিয়র নেতৃবৃন্দ তাকে করে সাথে নিয়েই কিন্তু তারা বিমানবন্দর রোড হয়ে খিলক্ষেত বিশ্ব রোড হয়ে 300 ফিটে যাবেন এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। তারা তাৎক্ষণিক রাস্তায় দুধার থেকে সংবর্ধনা জানাবেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। দীর্ঘ 17 বছর যে অপেক্ষা ছিল, যার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রাম যারা করেছেন সেই নেতাকর্মীরা কিন্তু এবার সরাসরি এক নজর দেখবার জন্য তারা রাজধানীতে এসেছেন এবং সকলের মধ্যে কিন্তু বাড়তি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসছেন। বিভিন্ন রুটে 10টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছিল বিএনপির নেতাকর্মীদের জন্য, বিশেষ অতিরিক্ত কোচ বরাদ্দ করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আজকে আপনি জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, সেটিও কিন্তু কিছুক্ষণের জন্য টোল ফ্রি করে রাখা হয়েছে। বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে এবার খেয়ার হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ তারা কিন্তু রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বদা তৎপর রয়েছেন এবং নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তায় অবস্থান করবার জন্য এবং 300 ফিট রোডে যাবার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি এবং নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে নানা স্লোগান দিয়ে নানা তারা বিভিন্ন রঙের ক্যাপ পরে, টি শার্ট পরে কিন্তু তারা মিছিল করে করে তারা 300 ফিটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কিছু নেতাকর্মী যারা রয়েছেন তারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন। হয়তো তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথে সাথে তারা আসলে 300 ফিটের দিকে রওনা করবেন। এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিমানবন্দরের ভিতরে অবস্থান করছেন। সেখান থেকে হয়তো কিছুক্ষণের মধ্যেও তিনি সেখান থেকে বের হয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান করছেন সেখানে, তাদেরকে সাথে নিয়ে 300 ফিটের দিকে রওনা হবেন।